আবাসের ঘর নিতে গেলে দিতে হবে পঞ্চায়েতের করের টাকা। এই অভিযোগকে কেন্দ্র করে কার্যত সরগরম হয়ে উঠল দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের এক সদস্যকে হেনস্থার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। আবাস নিয়ে ফের বেনিয়মের অভিযোগ দেগঙ্গার কলসুরে। আবাসের তালিকায় নাম থাকলেই দিতে হবে পঞ্চায়েতের ট্যাক্সের টাকা, ট্যাক্স দিলেই মিলবে আবাসের ঘর, এমনই নির্দেশ চালু হয়েছে। লিস্টে নাম ছিল, হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে আবার কি পঞ্চায়েতে গিয়েছি, গিয়ে যাওয়ার পরেই বলছে ট্যাক্স কাটতে হবে, ট্যাক্স না কাটলে কোনো অ্যালাউ হবে না। কত টাকা? 500 টাকা নিয়ে ট্যাক্স কাটলাম, কেটে উপরে গেলাম, গিয়ে বলছে এখানে লিস্টে নাম নেই, পরের বার। সেই ফরমানের প্রতিবাদ করতেই এক পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বিডিও অফিসের কর্মরত রয়েছেন, পোর্টালে তুলছেন, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে এই ট্যাক্স দেওয়া কি বাধ্যতামূলক? বললো যে না, এরকম ট্যাক্স দেওয়ার কোনো বিষয় না। পঞ্চায়েতে প্রধানের স্বামী আমাকে বললেন যে ট্যাক্স আমরা নেব, সবার কাছ থেকে নেব এবং সেটা বাধ্যতামূলক। ওখান থেকে আমাকে মারতে মারতে সিঁড়ির নিচে নিয়ে আসে, পঞ্চায়েতের সামনে ফেলে আমাকে প্রচণ্ডভাবে মারধর করে। ও সেখানে কম্পিউটারে ধাক্কাধাক্কি দেয় এবং টেবিলে খুব জোরে জোরে বাড়ি মারে এবং চিৎকার চেঁচামেচি করে যে ট্যাক্সটা কেন নেওয়া হচ্ছে বলতে হবে। চিৎকার চেঁচামেচিতে আমরা উপরে 2-4 জন মেম্বার যারা আছে তারা উঠেছিল, সঙ্গে আমি উঠেছিলাম। আমাদের পঞ্চায়েতে যতগুলো মেম্বার ছিল সবাই আমরা ওকে রিকোয়েস্ট করে নিচে নামিয়ে নিয়ে আসি। ট্যাক্সটা দেওয়া ম্যান্ডেটরি, এটা সরকারি নিয়ম। আমাদের প্রচুর ট্যাক্সের ঘাটতি আছে এবং ট্যাক্সের টাকাটা আমরা যদি মার্চের মধ্যে না তুলতে পারি, আমাদের 5th ফিনান্সিয়াল বা নেক্সট 16th ফিনান্সিয়ালের টাকাটা আমরা পাবো না। আরও অভিযোগ, পাকা বাড়ির মালিকরাই পেয়েছেন আবাসের ঘর। এই ঘরের জন্য আবেদন করেছিলেন আপনি? ঘরে আপনার নাম এসছে? আপনার তো পাকা বাড়ি। আমার ছেলেরা করেছে। স্ত্রী কি করে? পঞ্চায়েতে কাজ করে। সব মিলিয়ে আবাসে যেন ঘুঘুর বাসা দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতে। রিপাবলিক বাংলা। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে পানাগড়ের এক শ্রমিকের রহস্য মৃত্যু। আর এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা তারা কান্নায় ভেঙে পড়েছেন। শনিবার দুপুরে বাড়িতে দেহ নিয়ে আসার পর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আত্মীয় এবং প্রতিবেশীরা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিবারের অভিযোগ, সতীশকে খুন করা হয়েছে। তাদের দাবি দ্বিতীয়বার ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃতদেহ গ্রহণ করবে না। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ। পরিবারের সদস্যরা তাদের সঙ্গে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়েন। ববি সরকার নামে একজনকে আটক করেছে কাকসা থানার পুলিশ। বাংলা জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে জেলা সদর শুরু করছি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। জঙ্গিদের নজরে, জঙ্গিদের টার্গেটে যে চিকেন নেক ছিল তা এবারে স্পষ্ট করে দিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এবং ধৃত জঙ্গি আব্বাস আলী, তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অপরাধ জগতে প্রবেশ মাত্র 27 বছর বয়সে। এর আগেও একাধিক অভিযোগ রয়েছে এই আব্বাসের বিরুদ্ধে। রয়েছে অপহরণের মতো অভিযোগও। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলীর আরো কুকীর্তির পর্দাফাঁস। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে যে এই যে আব্বাস আলী, সে কিন্তু শুধু যে জঙ্গি সংগঠনের কাজ করতো এমনটা কিন্তু নয়, তার আগে নারী অপহরণের একাধিক মামলাতেও কিন্তু তার নাম জড়িয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের মুক্তাঞ্চল। ইউনূসের হাতে ছাড়া পেয়ে ভারতের নাশকতার ছক কষছে একাধিক জঙ্গি সংগঠন। ইতিমধ্যেই মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধৃত 2 জঙ্গি। ধৃত জামাত জঙ্গি আব্বাস আলীর একের পর এক তথ্য ফাঁস। 2017 সালের একটি হরিহরপাড়ারই বহরান গ্রামের এক মহিলাকে অপহরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতে মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল আব্বাস আলীর। এবং জেল থেকে বেরিয়ে আসার পর জঙ্গি সংগঠনের সঙ্গে হাত বাড়াই এই আব্বাস। স্বাভাবিকভাবে এলাকার যারা যুবক রয়েছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়াও কিন্তু ছিল এই আব্বাস আলীর মূলত কাজ। 27 বছর বয়সেই অপরাধ জগতে পা রাখে এই আব্বাস। জেল খেটেও হয়নি শিক্ষা। এক নজরে আব্বাসের কুকীর্তি।
জেএমবি জঙ্গি সংগঠনে যুক্ত, নারী অপহরণেও যুক্ত। 2017 সালে এক মহিলাকে অপহরণ, 2017-র 21শে মে গ্রেফতার করা হয় তাকে। 2018-তে পালানোর চেষ্টা করেও পাকড়াও করা হয় তাকে। জেল থেকে বেরিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। স্লিপার সেলের হয়ে কাজ করছে। যদিও আব্বাস নির্দোষ বলে দাবি পরিবারের। আমার ভাই কোনো জালিয়াতি বা কোনো অন্যায় ব্যবসায় নাই, জড়িত নাই। আমার ভাইকে আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি, মিথ্যা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকম ভাবে একটা ফাঁসিয়েছে। শিলিগুড়ি করিডোর যে জঙ্গিদের টার্গেট তা স্পষ্ট করে দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। এসটিএফ, এনআইএ যারা যেখানে যা ধরপাকড় করছে, এগুলো জানবেন টিপ অফ দ্য আইসবার্গ। পার্লামেন্টে আমরা একাধিকবার এই কথা বলেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্ত আগামী দিনে আমাদের দেশের জন্য ভালনারেবল হবে, সরকার যেন নজর দেয়। যদিও সশস্ত্র সীমা বলের কড়া নজরদারির কারণে এই চিকেন স্নেক সুরক্ষিত বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मित्रों, इस सिलीगुड़ी कॉरिडोर पूर्वी भारत का बहुत महत्वपूर्ण व्यूहात्मक एरिया है। महानंदा और तीस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला ये महत्वपूर्ण रास्ता है। एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है। एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में विश्वास का वातावरण हम सृजित करने में सफल हुए। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে সক্রিয় বিএসএফ। ইতিমধ্যে বেঙ্গল এসটিএফকেও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।